আসসালামু আলাইকুম বন্ধুরা, রুহানি চিকিৎসালয়ে আপনাদের স্বাগত। আজকে আপনাদের মাঝে বিদ্যা বিষয়ে যেমন তো মনে আজকে গুরুত্বপূর্ণ একটা আলোচনা নিয়ে এসেছি। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে অনেক কিছুই শিখতে পারবেন। আজকে আপনাদের মাঝে আমি যে একটি জায়গায় যাচ্ছি সরাসরি, এটা হচ্ছে যে ভৌতিক জায়গা এবং সাধনার জায়গা এবং কাজ করার একটা উপযুক্ত জায়গা। এই জায়গায় আপনারা এই জায়গায় না এরকম জায়গা আপনাদের দিকে থাকলে আপনারা বুঝতে পারবেন। আর এই জায়গাগুলোতে কি কাজ করা হয় আর এমন কি বিদ্যা সংগ্রহ করা যায়, সে বিষয়গুলো আমি আপনাদের মাঝে তুলে ধরবো। এটা হচ্ছে দেখেন, এই যে চারিদিকে দেখেন, এটা ফাঁকা মাঠ। আমি আপনাদের জন্য আর কি শিক্ষার্থে আমি বেরিয়েছি, অবশ্যই আপনারা যেন কিছু শিখতে পারেন তার জন্য। তো এই যে দেখেন, এই যে পুকুরে সরাসরি সাপ অনেক কিছুই বের হয়েছে, যেহেতু এখন বর্ষার সিজন। এই যে দেখেন একটা পুকুর, এটা ভরা পুকুর, আর আমি চলে এসেছি আপনাদের মাঝে। তো এই যে দেখেন অনেক কিছুই দেখতে পাচ্ছেন। তো আমি আজকে আপনাদের যেটা দেখাবো সেটা হচ্ছে, এটা একটা পীরস্থান, হচ্ছে এটা পীরের একটা জায়গা। এটাকে আমরা পীরপুকুরিয়া বলি বাংলা কথায়। তো এই যে দেখেন, এই যে এটা আমের গাছ হয়েছে। এই যে এই জায়গায় আশেপাশে বিভিন্ন গাছ পাওয়া যাবে, আর এই গাছের দ্বারা কি কি কাজ করা সম্ভব এবং এই গাছের আশেপাশে গাছগুলো কতটা কার্যকারী এবং কতটা ফলদায়ক সেই বিষয়ে আপনাদের আলোচনা করব। আর সবচেয়ে বড় বিষয়, এই গাছের এটা একটা বেল গাছ, দেখতেই পাচ্ছেন। আমি আপনাদেরকে আরও ভালো করে দেখাই, আর এখানে কি আছে সেটা আপনাদেরকে আমি আজকে দেখাবো। ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন, তাহলে অনেক কিছুই শিখতে পারবেন। এই যে দেখেন, এটা বেল গাছ। এই যে দেখেন, হ্যাঁ, এটা হচ্ছে বেল গাছ। আচ্ছা, আপনাদেরকে এখন আমি দেখাই। অনেকটা গাছটা ভরে গেছে, জঙ্গলের মতো লেগে গেছে। তো এই যে দেখেন, আপনাদেরকে আগে আমি দেখাই, বলা যায় না সাপটা বেরোতে পারে, সাবধানে যাচ্ছি তাই। এই যে দাঁড়ান, বিভিন্ন গাছগুলো পরে দেখায়, আগে মূল বিষয়টা দেখাই। এখানে আসলে এই যে দেখেন, এই যে দেখতে পাচ্ছেন, এগুলো আসলে মাটির ঘোড়া। এই যে পীর, যেটাকে আমরা পীরের মাজার বলি। তো এখানে কিছু এমন জিনিস আছে, এই যে দেখেন। তারপর আপনাকে আরও কিছু জিনিস দেখাই, দেখতে থাকেন। আসলে এগুলো অনেকটা গোপন ভেদ, এগুলো তো দেখানোর নিয়ম না, কিন্তু আপনাদের শিক্ষার্থে সুবিধার্থে আমি আপনাদের মাঝে দেখাচ্ছি। কারণ অনেক ভাই আছে যারা আমার এই ভিডিও দেখে, তো তারা আমাকে অনেক রকম কমেন্ট করেছে। তাদের কমেন্টের জবাবে আমি আজকে এই জিনিসগুলো দেখাচ্ছি। আসলে কমেন্টের জবাব যদি বলি যে মুখে বলে তর্ক করে কখনো কোনো জবাব হয় না। বাস্তব জিনিসগুলো যদি দেখানো হয়, তাহলে সে বুঝতে পারবে যে আমি কোন জায়গায় আর সে কোন জায়গায়। আচ্ছা, এটা হচ্ছে একটা খেজুর গাছ, এর সঙ্গে লাগানো। অবশ্যই ঘাসে ভর্তি হয়ে গেছে, আমি তাই খুব সাবধানে চলছি, দেখতে থাকেন। এই যে অনেকগুলো নিম গাছ হয়েছে। এই যে আশা করি সাপ কি জানি না, দেখি গাছের ডালে ডালে চলতেছে। এখানে আবার সাপ আছে অনেকগুলা, আপনাদের কখনো দেখাবো। আচ্ছা, এই যে দেখেন একটা গর্ত দেখতে পাচ্ছেন, আশা করি এটা, এই যে জীবিত সাপ আছে ভাই, ভয়ও লাগছে। যাই হোক, আচ্ছা, ওই যে যেতে পারছি না, ওই যে গাছটা দেখেন, ওই বড় গাছটা, ওই গাছের ওখানে অনেকগুলা কিছু করা ছিল, আমি আপনাদেরকে দেখাতাম। তো যাই হোক, দেখাটা অনেক সময় দেখানো যায় না, পরবর্তীতে দেখাবো। তো আমি আলোচনা করি বিভিন্ন গাছগুলো নিয়ে। এই হচ্ছে একটা খেজুর গাছ। এই গাছের যে খেড় হয় ভিতরে, এই যে খেড়গুলা, খেজুর গাছের খেড় হয়, ওই খেজুর গাছের খেড় দিয়ে ভৌতিক কাজ করা যায়। আচ্ছা, এটা হচ্ছে বেল গাছ। এই গাছের ডালগুলো নিয়ে গিয়েও যদি আপনারা কাজে লাগান কিনা, তাও কাজে লাগবে। এই জায়গায় বিভিন্ন কালি চালান করে থাকে মানুষ, অনেক সময় আমরা দেখেছি, তাই আপনাদেরকে বলছি। তো এই যে এই নিম গাছ দেখতে পাচ্ছেন, এটা একটা পীরস্থান, এটা ফাঁকা জায়গা। এই জায়গার নিম গাছগুলো আপনাদের বিষের মতো কাজ করবে। আসলে বিষের মতো বলতে কি বোঝায়, যেমন বিষ খেলে রিয়াকশান, যদি চিকিৎসা নিতে দেরি হয় তো মৃত্যু যেমন নিশ্চিত, তেমন এই গাছের বা এই জায়গাটায় খাস করে এরকম যদি আপনাদের এখানে কোনো জায়গা থাকে, তাহলে আপনারাও জায়গাগুলোর বিশেষত্বগুলো জানবেন, তাহলে আপনারা বুঝতে পারবেন। এই যে দেখেন, এগুলো হচ্ছে গ্রাম বাংলা কবিরাজ যারা থাকে, তাদের হচ্ছে খুব একটা ক্ষমতার একটা জায়গা এগুলা।
আসলে বুঝতে পারছেন। আর যারা অনেকে শহর অঞ্চলে আছে আর ডিজিটাল বিদ্যা নিয়ে খুব আলোচনা করছে আর ডিজিটাল জিনিস নিয়ে খুব মানে চলাফেরা এই করে গা সেই করে গা, মানে বুঝতে পারছেন আমার কথাগুলো। আশা করি আমি মনে ক্ষোভ নিয়ে বলছি এমনটা না, কিন্তু আপনাদের সত্য বিষয়টা জানানোর জন্য আজকে আমি আপনাদের মাঝে অনেক কিছুই দেখানোর চেষ্টা করছি। এই জায়গাটা দেখে বুঝতে পারছেন এখানে আমাদের সারাক্ষণ আসতে হয় কাজের উপলক্ষে। এই গাছগুলো খুব ডেয়ারিং, মানে ডেঞ্জার হবে। এখানে সরাসরি সাপ বসে থাকে ভাই। এখন তো আজকে মঙ্গলবারের দিন, আমি কাজ আমার প্রায় শেষ, তার জন্য আমি একটু বেরিয়েছি। আবার কিছুক্ষণ পর আমার গিয়ে কাজে বসতে হবে। তো আমি আজকে ভিডিওটা হয়তো মঙ্গলবারের দিন দিতে পারবো না, হয়তো আমি আগামীকাল বুধবারের দিন দেব। তো যাই হোক, তো তো আলোচনা করতে আছি, শুনেন। তারপর দেখাই আপনাদের মাঝে কিছু গাছ। এই যে এখানে দেখেন, এই যে আপাং গাছ, এগুলা এই গাছগুলো দিয়ে কিন্তু খুব কাজে। এগুলো হচ্ছে একটা নির্দিষ্ট সাধনার জায়গা। এই জায়গাগুলো বিষয়ে যদি আলোচনা করতে থাকি তো শেষ হবে না। আর এই জায়গাটা আমার যারা নিয়ারেস্ট আছে তারা অবশ্যই চিনতে পারবে। আর এই যে দেখেন এখানে কচু গাছ আছে, মানে এই জায়গাটা পুরোটাই দৈব শক্তি দিয়ে ভর্তি। এই জায়গার কচু গাছ দিয়ে আপনি কতটা কাজ করতে পারবেন মানে বলা মুশকিল, ভৌতিক কাজের জন্য। বুঝতে পেরেছেন? এই যে কেঁচো মাটি দেখেন, এটাও ভৌতিক কাজের জন্য। ওই যে ওই ঘোড়াগুলো আছে, এগুলা নিয়ে গিয়ে ওখান থেকেও কিছু কাজ আছে যেগুলো আপনাদের সময় সময় আমি শেখাবো। তবে এই যে দেখেন, আজকে বলে দেই, এই যে এটা হচ্ছে আম গাছ। এই গাছে যে সম্পূর্ণ শেকড়টা যদি তুলে নিতে পারেন, আপনাদেরকে শিখিয়ে দেই আজকে। সম্পূর্ণ শেকড়টা তুলে নিয়ে আপনার যে শুকিয়ে রেখে দেবেন, যে ভৌতিকের যে কবচগুলো করেন এই কবচের মধ্যে যদি দেন, আপনার কবচগুলো খুব পাওয়ারফুল হয়ে যাবে। আর এই যে দেখেন, এটা কিন্তু বিন্না বলি আমরা। এই গাছগুলো কেটে আমরা কি করি, ঝাড়ু বানাই। তো এই ঝাড়ুগুলো দিয়ে আমরা ভূত ভাগানোর কাজ করে থাকি, বা জিন ভূত দৈত্য দানব যা যা থাকে সব দূরীকরণ করার কর্ম করে থাকি। বুঝতে পেরেছেন আশা করি। আর এই বেল গাছের শেকড় নিয়ে রাখবেন, তাহলে কি হবে, আপনারা সময় সময়ে মানে আমি আপনাদেরকে অনেক কিছু শিখিয়াবো, তখন এই জিনিসগুলো হয়তো আপনার কাজে মানে প্রয়োজন হতে পারে আপনি পাবেন না তখন দ্রুত, তাই কালেক্ট করে রাখবেন। আর এই যে এটা দেখছেন, এটা একটা কচু, এই যে এর ফুল হয়েছে। তো এই কচু গাছ এরকম ফুল অবস্থায় এগুলা দিয়ে কিন্তু মানে এই যে বিষরের কাজ করা হয়, কথা বুঝতে পেরেছেন? যারা গ্রাম বাংলা কবিরাজ তারা অবশ্যই বুঝতে পারবে। তো বিষরের কাজ করা হয়। আর আজকে আপনাদের মাঝে শুধু ওই আম গাছের বিষয়টা শুধু শেখালাম একটু, আর বাকিগুলো আমি শেখাতে পারছি না, কারণ আপনাদের শুধু দেখাচ্ছি কোনটা কী কাজে লাগে সেটা। এই যে যেমন এই আপাং গাছটা, এই যে এটা আপাং গাছ দেখতে পাচ্ছেন, এটা আপনার হাত চালান দেওয়া বলেন, তারপর ভৌতিক কাজে বলেন, অনেকগুলো কাজে আপনাদের আসবে। বুঝতে পেরেছেন আশা করি। তো ভিডিও বেশি বাড়াবো না, শুধু এতটুকুই আপনাদের মাঝে দেখালাম আজকে। এটা আমাদের মনে করেন যে জায়গা, মানে জায়গা বলতে আমরা এখানে কাজ করতে আসি, যারা কবিরাজগুন তারা অনেকে আসে থাকে, অনেকে চিনতে পারবে আমার ভিডিও। আমার সচরাচর আশেপাশের কোনো লোকজনও দেখতে পারে, কারণ যেহেতু সোশ্যাল মিডিয়ার যুগ, দেখাটা স্বাভাবিক। তো যাই হোক, আমি অনেক কিছু গোপন ভেদ যেগুলা প্রকাশ করতে পারলাম না, কিন্তু অনেকটা জিনিস চেষ্টা করলাম বোঝানোর। যারা বুঝতে পেরেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর কারো যদি কোনো প্রশ্ন থাকে প্রাইভেটে আমাকে জিজ্ঞাসা করতে পারেন, পার্সোনালি আপনাদেরকে আমি চেষ্টা করব কিছুটা সহযোগিতা করার। তো এই হচ্ছে সেই জায়গা যেটা বিষয়ে আলোচনা করলাম। তো যাই হোক, ভালো থাকেন সবাই, দেখা হবে আগামী কোনো ভিডিওতে। আর যারা আমার চ্যানেলটাতে ভিডিওটা সম্পূর্ণ দেখলেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর যারা নতুন আছে চ্যানেলটাতে তারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো দেখা হচ্ছে আগামী কোনো এক ভিডিওতে। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।